ভিডিওতে আমি প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং নিয়ে ডিসকাস করব। প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কীভাবে এটা কাজ করে। প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমে একটা এক্সট্রা ফিচার্স থাকে যেটা অ্যারাইভাল টাইম বাস টাইমের সাথে কানেক্টেড টেবিলে একটা দেওয়া থাকে, যেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার। তোমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বা রাউন্ড রবিন বা শর্টেস্ট অফ ফার্স্ট এইসব জায়গাতে যখন কাজ করেছিল সেখানে জাস্ট প্রসেস অ্যারাইভাল টাইম বাস টাইম। হ্যাঁ, রাউন্ড রবিনের ক্ষেত্রে একটা কোয়ান্টাম টাইম দেওয়া থাকে, বাট প্রায়োরিটি শিডিউলিংয়ে প্রায়োরিটি বলে যে কলামটা দেওয়া থাকে সেই কলামটাতে এক্সট্রা অ্যাডেড হয়, যেটা প্রায়োরিটি শিডিউলিংয়ের জন্যই অ্যাপ্লিকেবল। তো প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম প্রায়োরিটি নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি যার প্রায়োরিটি নাম্বার যত কম সে আগে চান্স পাবে। লোয়েস্ট প্রায়োরিটি নাম্বার গেন হাইয়েস্ট প্রায়োরিটি। তো এখানে লোয়েস্ট প্রায়োরিটি নাম্বার দেখতে পাচ্ছ 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 এবং 2। তো যার প্রায়োরিটি নাম্বার যখন সেম হয়ে যাবে দুজনের, তখন আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে কাজ করবো। কারণ দুটো প্রসেস একসাথে এলো, সাপোজ প্রায়োরিটি নাম্বার সেম, তখন যে আগে এসছে একজনের থেকে আরেকজনে, তখন সে আগে চান্স পাবে। প্রায়োরিটি নাম্বার তখন টাই হয়ে গেলে তখন অ্যারাইভাল টাইমটা দেখা হবে। তো এই প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম দুই ধরনের হয়, একটা প্রিএমটিভ, একটা হচ্ছে নন প্রিএমটিভ। প্রিএমটিভ অ্যান্ড নন প্রিএমটিভ। প্রিএমটিভ মিন হচ্ছে তোমার কাজ করতে করতে হচ্ছে বেটার কেউ আসলে ওকে ছাড়িয়ে দেবে। নন প্রিএমটিভ মিন একবার যদি কেউ কাজে ঢুকে পড়ে, সিপিইউ অ্যালোকেট করে, সেই পুরো কাজটা কমপ্লিট করে সে বেরোবে। তো এখানে দুটো অ্যালগরিদম ইউজড হয়, যেটা মেনলি প্রিএমটিভ অ্যান্ড নন প্রিএমটিভ ফর প্রায়োরিটি শিডিউলিং। আমি প্রথম এক্সাম্পলটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম। তোমরা দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এটা এক্সিকিউট করছি। তো ফার্স্টে তোমাদের যেটা করতে হবে সলিউশনে, সবার আগে দেখতে হবে এটা রেডি কিউ কি আছে। রেডি কিউ মিন হচ্ছে কে আগে এসছে, কে কখন এসছে। তো রেডি কিউটা সবার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে যে রেডি কিউটা করা হচ্ছে সেখানে অ্যারাইভাল টাইম অনুযায়ী দেখবো যে কারা কিভাবে এসছে। অ্যারাইভাল টাইমে দুজন একসাথে এসছে, P1 আর P2। কারণ দুজনে অ্যারাইভাল টাইম দেখতে পাচ্ছি 0-0, তাহলে দুজনেই একসাথে এসছে। তার মধ্যেও P1 লিস্টে আগে আছে বলে লিস্টে নিলাম, তারপর P2। এই দুজনের মধ্যে প্রায়োরিটি নাম্বার কার ভালো? P1 এর প্রায়োরিটি নাম্বার 1, 8, 2। দুজনের মধ্যে থেকে সিপিইউ ডেফিনেটলি প্রায়োরিটি নাম্বারটা অনুযায়ী নেবে P1 কে। তো P1 কে এখানে আমরা গ্যান্ট চার্টটা আঁকছি, যেখানে P1 কে অ্যালোকেট করা হলো। তাহলে P1 এখানে কাজ পেয়ে গেল। P1 0 থেকে কাজ স্টার্ট করলো। P1 কাজ করতে 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 নেক্সট অ্যারাইভাল টাইম যতক্ষণে কেউ আসছে ও কাজ করে যাবে। নেক্সট অ্যারাইভাল টাইম যতক্ষণ অবধি আসছে ও কাজ করে যাবে। ওর বাস টাইম কত? ওর বাস টাইম 4। ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, বাস টাইম 4, ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কেউ এখন অবধি আসেনি সিস্টেমে, কারণ নেক্সট অ্যারাইভাল টাইম 6-তে P3 আসছে। আর এখন P1 কাজ করে যখন বেরিয়ে যাচ্ছে তখন P2ই পড়ে থাকছে। অনলি P1 এর প্রায়োরিটি নাম্বার 1 ছিল, 2 ছিল প্রায়োরিটি নাম্বারটা। তো এখানে এখন এই মোমেন্টে P2ই পড়ে থাকছে, যার প্রায়োরিটি নাম্বার 2। P1 এর কাজ শেষ হয়ে গেছে। P1 যেহেতু কাজ শেষ হয়ে গেছে আর অন্য কেউতে আসেনি, তাই P2 চান্স পেয়ে যাবে। P2 কাজ করতে থাকবে। P2 কাজ করতে 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 ওর টোটাল বাস টাইম হচ্ছে 3, বাট 3 শেষ করার আগে যখন অ্যারাইভাল টাইম মানে ওর কমপ্লিট হয়ে যাবে, 6 অবধি কমপ্লিট হবে, 2 মিলিসেকেন্ড মানে 2 ন্যানো সেকেন্ড কাজ করার পর নেক্সট জন এসছে, তখন সিস্টেমটা অ্যালার্ম দেবে যে আরেকজন এসে গেছে। তো সিস্টেমে একটা কিউতে আরেকজন ইনকামিং প্রসেস এসছে, সেটা কম্পিটিশন হবে এখন। কারণ P2 ছিল, এখন কে এসছে? P3। তো P2 আর P2 প্রায়োরিটি নাম্বার 2 আর 6 ন্যানো সেকেন্ডে অ্যারাইভাল টাইমে P3 এসে গেছে, যার প্রায়োরিটি নাম্বার 1। P2 তাহলে কতটা বাকি আছে? কতটা? P2 বাকি আছে রিমেনিং 1, আর এটা কমপ্লিট হয়ে গেছে, এটা টার্মিনেট হয়ে গেছে P1। তো P2 বাকি আছে 1, আর যে এলো P3 তার 7। এবার এদের মধ্যে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী একজনের 2, একজনের 1। ডেফিনেটলি যে আসলো তার প্রায়োরিটি নাম্বার বেশি ভালো বলে P2 কে প্রিএম্প্ট করে দেওয়া হলো, প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং। তাহলে P1 কে ডেকে নেওয়া হলো, P1 কে বলা হলো, P3 কে বলা হলো, P3 কে বলা হলো P3 বেটার, তো প্রায়োরিটি নাম্বার 1, তাই P3 কে চান্স দেওয়া হলো। P3 থেকে চান্স পেয়ে গেল। P3 কাজ করে করে যাবে। P3 কাজ করতে 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 নেক্সট অ্যারাইভাল টাইম যতক্ষণ অবধি আসছে কাজ করে যাবে। নেক্সট অ্যারাইভাল টাইমে থামাবে। কেন থামাবে? দেখবে কিউতে আরো কেউ এসছে কিনা, যে ওর থেকে ভালো প্রায়োরিটি। তো এটা এরপর সিচুয়েশন, এটা 1 নম্বর পিকচার, 2 নম্বর সিচুয়েশন, 3 নম্বর, 4 নম্বরটা এখানে করছি। 4 নম্বরে দেখা গেল যে যখন অ্যারাইভাল টাইম 11 হলো, তখন আরেকজন এসে গেছে, সেটা হচ্ছে P4। তাহলে P2 ছিল, ওর প্রায়োরিটি 2 ছিল, P3 এখনো কাজ বাকি আছে, এবং এর সাথে সাথে
যে এলো সেটা হচ্ছে P4 11। তো 11-এ P3 কে থামালো, P3 কে থামিয়ে বললো যে P4 এসছে, এবং P3 যে প্রায়োরিটি নাম্বার 1 ছিল, P4 এ প্রায়োরিটি নাম্বার 3। তাহলে P3 বললো আমি সবার চেয়ে বেটার প্রায়োরিটি। তো P3 প্রায়োরিটি সবচেয়ে বেটার, যে এলো সে 3, যে কাজ করছিল সে 1, যে আগে ছিল 2, তাই 1টি বেটার। তো 1ই কাজ করতে শুরু করবে, P3 কাজ করতে শুরু করবে, যা প্রায়োরিটি নাম্বার 1। তাই P3 কাজ করতে 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 এখানে এসে পৌঁছালো 12তে, আরেকজন এসে গেছে। তো 5 নম্বর সিচুয়েশনে আরেকজন এসে গেছে। তাহলে P2 ছিল, P3 ছিল, কাজ করছিল, P3 কি কাজ শেষ হয়ে গেছে না? P3 টোটাল কাজ করেছে এখান থেকে 5, এখানে 1 6, তাহলে এখনো P3 কাজ বাকি আছে, 1 বাকি আছে, P3 এখনো বাকি আছে, আর 3 P4 প্রায়োরিটি নাম্বার 3, আর যে এলো সেটা হচ্ছে P5, যার প্রায়োরিটি নাম্বার হচ্ছে 2। তো এখানে দেখতে পাচ্ছি P3 আরো বেটার প্রায়োরিটি নিয়ে কাজ করবে, তাহলে P3 বাকিদের থেকে P3 প্রায়োরিটি বেশি ভালো, তাহলে P3 পুরো কাজটা কমপ্লিট করে ফেললো। তাহলে P3 বাকি কত ছিল? 1 বাকি ছিল, 5 হয়েছে, 5 আর 2 5 একে 6 হয়েছে, 6 5 আর 6, আর 1 বাকি ছিল, তাহলে 13-এ ওটা শেষ হয়ে গেল। এখান থেকে P3 টার্মিনেট করে গেল। 6 নম্বর সিচুয়েশন, এখানে P2 পড়ে রইলো, যার প্রায়োরিটি নাম্বার 2, P4 পড়ে রইলো, যার প্রায়োরিটি নাম্বার 3, আর P5 পড়ে রইলো, যার প্রায়োরিটি নাম্বার 2। এবং একটু আগেই P3 টার্মিনেট করে গেল, তাহলে P3 এখান থেকে টার্মিনেট করে গেল। এখন কিউতে আছে P2 P4 P5, যাদের মধ্যে থেকে P2 P4 P5 এর মধ্যে থেকে P2 আর P5 দুজনের প্রায়োরিটি নাম্বার 2 2, মানে দুজনের সেম, তার জন্য ফার্স্ট কাম ফার্স্ট অনুযায়ী P2 চান্স পাবে, P2 চান্স পেয়ে গেল। এইবার তো আর তো কেউ আসছে না সিস্টেমে, আর তো কেউ নেই যে আর ইনকামিং প্রসেস এখানে আসা বন্ধ হয়ে গেছে সব। তাহলে এখন যে সময়টা একজন পাবে কাজ, সে পুরোটা কমপ্লিট করে নেবে, এখানে আর কারোর জন্য ওয়েট করবে না। যেমন P2 এখন আর তো 12 অবধি আসা থেমে গেছে, তাহলে P2 পুরো কাজটাই কমপ্লিট করে নেবে। P2-র কাজ কত বাকি আছে? P2-র কাজ 1 বাকি আছে, P2 1 কাজটা পুরো কমপ্লিট করে নেবে। তাহলে P2-র কাজ এখানে কমপ্লিট হয়ে গেল, তাহলে P2 টার্মিনেট করে গেল। তো পড়ে থাকলো P4 and P5। P4 আর P5 এর মধ্যে P3 প্রায়োরিটি 2, P3 প্রায়োরিটি 3, and P5 এর প্রায়োরিটি 2। তাহলে 3 আর 2 এর মধ্যে P5 এর প্রায়োরিটি ভালো বলে P5 কাজ করবে, তাহলে এটা P5 কাজ করবে। P5 কাজ করলো, কত অবধি কাজ করবে? P5 পুরো কাজটাই করে নেবে, P5 এর 2 বাকি আছে, 2 পুরোটাই করে নেবে ইন 16। এরপর পড়ে থাকছে P4, যে একা বাকি আছে তার কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাহলে P4 এর বাস টাইম 4 আছে, এবং P4 এর কাজটা পুরো কমপ্লিট করে নেবে। এখানে 20-তে শেষ হয়ে গেল P4টা, তাহলে এটা 20-তে শেষ হলো, এখানে 20-তে শেষ হয়ে গেল। তার মানে এই পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে এটা এখন এমটি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এটা এমটি হয়ে গেছে। এই ছবিটা একবার ভালো করে এঁকে নিই, কারণ ওই পাশটা তোমরা দেখতে অসুবিধা হবে। তাহলে P1 সবার আগে এসেছিল, P1 4 কাজ করলো, তারপর P2 কাজ করলো 6, দেন P3 11, P3 এগেন কাজ করেছে 12, P3 12 এগেন কাজ করেছে, তারপর P3 এগেন কাজ করেছে 13, তারপর P2 এসছে, P2 14 অবধি কাজ করেছে, P2 1 বাকি ছিল, P2 14 অবধি কাজ করে বেরিয়ে গেছে, তারপর P5 কাজ করেছে, 14 এর পর P5 16 2 অবধি কাজ করেছে, বাস টাইম 2, অ্যান্ড ফাইনালি P4 কাজটা কমপ্লিট করেছে, এটা 20-তে। তো এই পিকচারটা একদম ক্লিয়ার করে এখানে একবার রেখে নিলাম, তো এইখানে দেখতে অসুবিধা হতে পারে, এই জন্য একবার রেখে নিলাম। তাহলে এটা কিভাবে কাজ করলো? যখন দেখছি কেউ কাজে এলো, তাদের যদি একা থাকে তাহলে ও কাজে ঢুকে বললো, যতক্ষণ অব্দি নেক্সট জন আসছে, নেক্সট অ্যারাইভেল টাইম আসছে, ততক্ষণ অব্দি কম্পিটিশন হবে না। যদি দেখা যায় নেক্সট জন যে এলো তার প্রায়োরিটি নাম্বার আমার যে কাজ করছে তার থেকে ভালো, তাহলে যে কাজ করছিল তাকে প্রিএম্প্ট করে দিয়ে তাকে নিয়ে আসা হবে, এবং সে কাজ করতে থাকবে নেক্সট অ্যারাইভেল টাইম অব্দি। যারা প্রেজেন্ট থাকছে কিউয়ের মধ্যে, তাদের মধ্যে থেকে প্রায়োরিটি নাম্বার যারা ভালো তাকে নেওয়া হচ্ছে, এবং এইভাবে কাজ করতে করতে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে নর্মালি যে কিউটা ইউজ হয়, এটা একদম লিনিয়ার কিউ ইউজ হয়, এখানে কোনো রকম রেডি কিউ ইউজ হয় না, যে ওভাবে থাকছে ওইভাবেই কিউতে জমা হচ্ছে, এবং যেটা প্রায়োরিটি নাম্বার সেই অনুযায়ী কিউ থেকে ওটাকে সিপিইউ ডিসপ্যাচ করছে। তো এটা গেল আমার প্রিএম্পটিভ প্রায়োরিটি শিডিউলিং। এবার আমার যেটা করতে হবে, এখান থেকে টার্নঅন টাইম, কমপ্লিশন টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করতে হবে। তো এইটা কমপ্লিশন করবো কি করে? যখন তোমরা এটা ক্যালকুলেশন করবে তখন প্রায়োরিটি কলামটা দরকার হবে না, কারণ প্রায়োরিটি দিয়ে আমাদের কাজটা লাগবে না। তো এখানে আমরা কি করব? এখানে ফার্স্ট কলামটা যেটা করবো কমপ্লিশন টাইম। আমরা জানি কমপ্লিশন টাইম কি, যখন সেটা কোনো একটা প্রসেস ফাইনালি টার্মিনেটেড হচ্ছে সবকিছু কাজ করে। যেমন P1 ফাইনালি টার্মিনেটেড 4-এ হয়েছে, একবারই কমপ্লিট হয়েছে। P2 টার্মিনেটেড হয়েছে 14-এ,
P2 এখানে একবার এখানে গেছে, বাট ফাইনাল যখন ও কাজ করে একবারই ফাইনালি বেরিয়ে যাচ্ছে, সেটা কমপ্লিশন টাইম। P3 এখানে 13 এ আসছে দেখতে পাচ্ছি, P4 আছে 20, P5 এ 16, P5 16 এ কাজ করে বেরোচ্ছে। তো এটা কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমের পরে আসছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে সিস্টেমে কতক্ষণ ছিল। কি করে বুঝবো কমপ্লিট করেছে কখন আর অ্যারাইভ করেছে কখন, তার মাঝে সময়টা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। 4 minus 0 equal to 4, 14 minus 0 equal to 14, 13 minus 6 equal to 7, 20 minus 11 equal to 9, 16 minus 12 equal to 4, and then one is waiting time. Waiting time mean কতক্ষণ কাজ পাওয়ার জন্য ওয়েট করেছে, কতক্ষণ কাজ পাওয়ার জন্য ওয়েট করেছে। ওয়েটিং টাইম কি করে পাবো, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম, কতক্ষণ টার্ন অ্যারাউন্ড করেছে সিস্টেমে আর কতক্ষণ কাজ করেছে, আর বাকি সময়টা নিশ্চয়ই ওয়েটই করেছে। তাহলে সেটা হচ্ছে আমরা 4 minus 4 0 ওয়েটিং টাইম, 14 minus 3 হচ্ছে 11, 7 minus 3 7 0, 9 minus 4 5, 4 minus 2 equal to 2, and finally response time. Response time mean the first response minus arrival time. ফার্স্ট রেসপন্স মিন এখানে একবার রেসপন্স করেছে, এখানে একবার রেসপন্স, যখন কোনো একটা প্রসেস একবারই রেসপন্স করে তাহলে ফার্স্ট রেসপন্স 0 পাচ্ছি, 0 minus 0 অ্যারাইভেল টাইম 0। P2 ফার্স্ট রেসপন্স, এখানে একবার 4 একবার 13 আছে, তাহলে ফার্স্ট রেসপন্স বলতে প্রথম রেসপন্সটা 4 minus 0 মানে 4। P3 6 minus 6 equal to 0, P4 হচ্ছে 16 minus 11, P5 14 minus 12 equal to 2। তো এইভাবে আমরা রেসপন্স টাইমটা ক্যালকুলেট করে ফেললাম। তো প্রত্যেকটা প্রসেসের জন্য কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করলাম। এবার ফাইনালি তোমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইমটা বের করে নিও। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম যেটা হচ্ছে সবকটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড পেয়েছো, সবকটা সাম করে ডিভাইড বাই নাম্বার অফ প্রসেস 5 ইকুয়াল টু ন্যানো সেকেন্ড ইউনিটে লিখে দেবে। সেরকমই ওয়েটিং টাইমও সবকটা সাম করে ডিভাইড বাই 5, এটা রেসপন্স টাইমও সবকটা সাম করে ডিভাইড বাই 5। সো দিস দ্য কনসেপ্ট অফ preemptive priority scheduling algorithm. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.